ভাইরে মুরগির ব্যবসা বাংলাদেশে সবাই বলে জয়পুরহাট জেলা নাকি মুরগিতেই 1 নম্বর শীর্ষস্থানে আছে। আর এই মুরগির ব্যবসা আমার জীবনটা করে দিল শেষ। আমি এই মুরগির ব্যবসাতে আসে কোটি টাকা মানুষের ব্যাংকে দিয়ে আজকে 1টি টাকাও তুলতে পারি না। আমি গোটা বাংলাদেশ ঘুরে 1টি টাকা তুলতে পারলাম না মুরগির টাকা। মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা পায়, কেউ 1টি টাকা গেলে দেয় না, এমনকি এক সন্ধ্যা খাবার পর্যন্ত দেয় না। এই তো মুরগির ব্যবসা। আমাদের জয়পুরহাট জেলার থেকে মানুষ কোটি কোটি টাকার মুরগি বাকিলে যায়, আজকে তারা বড় লোক হয়ে গেছে। আর কত মানুষ আমাদের জয়পুরহাট জেলায় মুরগির ব্যবসা করে লস লস লস। আর খাদ্যের ব্যবসায়ী, ফিডের ব্যবসায়ী আর ঔষধের ব্যবসায়ী এরা কোটিপতি হয়ে গেছে। প্রত্যেকটা খামারি বাকি দিয়ে দিয়ে এরা কোটি কোটি টাকা খালি লাভ করে আজকে মানুষকে ধরে নিয়ে আসে ব্যান্ডে টাকা তুলতেছে। আমাকে টাকা কে তুলে দিবে ভাই? আমি সবার কাছে প্রশ্ন করি এটাই। আমি যে টাকাগুলো পাবো, আসেন আমাকে একটু টাকাটা তুলে দেন। আমি 1 কোটি টাকা পাবো, আপনারা আমাকে 20টা লাখ টাকা তুলে দেন, 4 ভাগ আপনারা নেন। কিন্তু আমার কাছে 500 টাকা পেলে এত শুল্কায় কেন এই এলাকার লোকের? সব বিচারকে আমার উপরেই পড়ে। তাই মানবতা সবার আছে, মানবতা করেন, মানুষের প্রতি সহৃদয় হন। আমি তো ধ্বংস হয়েই গেছি, আমাকে করে খাওয়ার মতো সুযোগ করে দেন। আপনারা এত নির্দয় হবেন না। আর এই মুরগির ব্যবসা যে জিনিস, পিছন দিকে মাটি হাসরে আমি আগে বুঝতাম না। আমি তো আলুর ব্যবসায়ী ছিলাম, অনেক সুখের জীবন ছিল। আজকে এই মুরগি চাষে আমি ধ্বংস হয়ে গেছি। তো ভাই হলেও কেউ মুরগির জগতে যায়েন না। যদি ভ্যান চলে খাওয়া লাগে খান, কিন্তু মুরগির ব্যবসা কেউ আসেন না ভাই। আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।